সহজ চিকেন উইংসের এই রেসিপি ভাত কিংবা রুটি দিয়ে খাওয়ার জন্য আপনি একবার হলেও ট্রাই করে নিতে পারেন। আসসালামু আলাইকুম। প্রথমে উইংসগুলো ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপর 1 চা চামচ করে লবণ, মরিচের গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে। এরপর হাত দিয়েই উইংসগুলো মেখে এক সাইডে রেখে দিবেন 10 থেকে 15 মিনিটের জন্য। আরও ভালো রেজাল্টের জন্য 20 থেকে 40 মিনিট মেখে রেখে দিতে পারেন। একটি ব্লেন্ডার জার নিয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দিতে হবে টুকরো করে নেওয়া টমেটোগুলো। ব্লেন্ড হয়ে গেলেই একটি বাটিতে ঢেলে নিতে হবে। এরপর যা করতে হবে, ব্লেন্ডার জারটি নিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি, 5 থেকে 6 কোয়া রসুন, 4 থেকে 5টি কাঁচামরিচ ব্লেন্ড করে নিতে হবে। মশলাগুলো একটি বাটিতে তুলে নিতে হবে। তারপর যা করতে হবে, ফ্রাই প্যানে সামান্য রান্নার তেল ব্যবহার করতে হবে। এরপর দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ বাটার। চাইলে আপনারা মাংস এবং মশলার পরিমাণ বাড়িয়ে কমিয়ে ইচ্ছে মতো রান্না করতে পারেন। ভাজার জন্য দিয়ে দিলাম মুরগির উইংসগুলো। আমি এখানে মুরগির পাখনা ব্যবহার করেছি। আপনারা চাইলে মুরগির যে কোনো অংশের পিস এখানে ব্যবহার করতে পারেন। মিডিয়াম লো হিটে 5 থেকে 8 মিনিটের জন্য উইংসগুলো আপনারা এপিট ওপিট করে ভেজে নেবেন, অর্থাৎ মাংসের গায়ে রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। এখানে খুব বেশি পরিমাণে মাংসগুলো ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর মাংসগুলো তুলে একটি সাইডে রেখে দিতে হবে। এখানে আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে আরও সামান্য পরিমাণ বাটার দিয়ে দিতে পারেন। এই তো, এইবার পালা ওই যে ব্লেন্ড করে রাখা মশলার পেস্টগুলো দিয়ে দেওয়ার। মশলাগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে, যেই পর্যন্ত মশলার গা থেকে কাঁচা ভাব দূর না হয় এবং মশলার গায়ে খুব সুন্দর একটি রং চলে না আসে, ঠিক সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে আরও দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ আদা বাটা। অবশ্যই লবণের পরিমাণটা এখানে বুঝে শুনে ব্যবহার করতে হবে, কেননা বাটারে প্রচুর পরিমাণ লবণ থাকে এবং ডার্ক সয়া সসেও লবণ থাকে। এই জন্য লবণটা খুব বুঝে ব্যবহার করতে হবে। এরপর যাই হোক, সব মশলাগুলোকে এভাবে নেড়ে চেড়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পালা। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস। এরপর যা করলাম, ওই তো ভেজে রাখা উইংসগুলো অ্যাড করে দিলাম। এরপর সব মশলা এবং চিকেন উইংসগুলো খুব ভালোভাবে আরও একবার নেড়ে চেড়ে রান্না করে নেবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। নতুন নতুন সব রান্না পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। 1.5 কাপের মতো এখানে পানি দিয়ে দিবেন। পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা তুলে বেশ কয়েকবার নেড়েচেড়ে দিতে হবে। 8 থেকে 10 মিনিট ঠিক এইভাবেই রান্না করে নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে প্যানের তলা যেন লেগে না যায়। দিয়ে দিবেন সামান্য পরিমাণ চিনি। কেউ ঝোলের পরিমাণ বেশি খেতে চাইলে পানির পরিমাণটাও এখানে বাড়িয়ে দিতে হবে। রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হলো। এই তো পুরো রান্নাটি আপনাদের মাঝে শেয়ার করে ফেললাম। দেখেই বোঝা যাচ্ছে রান্নাটি কেমন হয়েছে। রান্না শেষে তুলিও ফেলছি। এখন কিন্তু পরিবেশনের পালা। নতুন নতুন আরও সব রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।